আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে চিকেন ভুনা খিচুড়ির রেসিপিটা নিয়ে আসলাম। বৃষ্টি হলে সবার বাসায় খিচুড়ি রান্না হয়, আমার বাসায় ব্যতিক্রম না। তার জন্য আমি একটা পাতিলের মধ্যে 1 কাপ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিব। তারপর ওই তেলের মধ্যে আবার 1 কাপ পেঁয়াজ দিয়ে একটু নরম করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করবো। 7-8টা এলাচ, 2টা দারচিনি, 5-6টা তেজপাতা আর 7-8টা কাঁচামরিচ। এগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, যাতে মশলাগুলোর ফ্লেভার বের হয়ে আসে। তারপর এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিব। এগুলা দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করবো। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাটা আরো একটু ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এখানে আমি চিকেনটা অ্যাড করে দিব। এখানে আমার 2 কেজি পরিমাণ চিকেন আছে। আমি 1 কেজি পরিমাণ চালের খিচুড়ি বানাবো। এখানে 2 কেজি পরিমাণ চিকেন দিয়ে আমি মশলার সাথে ভালো করে আর নেড়ে চেড়ে মিক্স করে নিব, যাতে সব মশলাগুলো সব মাংসের গায়ে লেগে যায়। তারপর একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এখানে কোনো পানি অ্যাড করবো না, চিকেন থেকে যে পানিটা বের হবে তাতেই সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি 1 কেজি চাল, 1 পাওয়া ডাল মিক্স করে ধুয়ে রেখে দিয়েছি। তারপর এখানে চিকেনের সাথে আমি আবার কিছু আলু অ্যাড করে দিব। এখানে 250 গ্রাম আলু আছে। এরপরে আমি আরেকটা পাতিল চুলাতে বসিয়ে ওখানে 1/2 কাপ তেল দিয়ে কিছু পেঁয়াজ দিব, কিছু গোটা গরম মশলা দিব, একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তারপর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিব। গোটা মশলার মধ্যে দিব কয়েকটা তেজপাতা, টুকরা দারচিনি, কয়েকটা এলাচ। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিব। এই পর্যায়ে চালটা একটু ভালো করে ভাজতে হবে। চালটা একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিলে এই খিচুড়ি ঝরঝরে হবে, নাইলে খিচুড়ি একটু ঝরঝরে হতে চাইবে না। তারপরে এখানে রান্না করা চিকেনটা আমি চালের সাথে ঢেলে দিব, আবার মিক্স করে নিয়ে একটু চালের সাথে ভালো করে কষিয়ে নিব। আবারও চালের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এখানে আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিব। এখানে পানির পরিমাণ হবে 1 কেজি চালের জন্য ডাবল পানি দিয়ে এখানে আমি আরেকটা খিচুড়ি মিক্স মশলা অ্যাড করব। এটা রাঁধুনি খিচুড়ি মিক্স মশলা কিনতে পাওয়া যায় বাজারে। এটা দেওয়ার পরে ভালো টেস্ট আসে, এই জন্য আমি এই মশলাটা অ্যাড করেছি। তারপর এখানে চালের জন্য আমি লবণটা দিব। এখানে আমি 2.5 চা চামচ লবণ দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বলক আসলে একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিব, যাতে লেগে না যায়। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। জালটা একদম লো ফ্লেমে করে যখন পানি টেনে আসবে উপর থেকে এবারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে হালকা করে একটু ঢেকে দিব। তারপর 1 মিনিট পরে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। তো আমার রেডি হয়ে গেল বৃষ্টির দিনে ঝটপট খিচুড়ি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, অন্যরকম টেস্ট আসে, খেতে ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।